তারার অভাব কিসের? যার কাছে এই তকাত আছে তারার অভাব কিসের? আরে কালকে আগের দিন, কালকে রাতের আগের রাত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরে। তো যেই মাদ্রাসায় বসছি এক আজীব লেখা পাইলাম, বলতেছে মৃত্যু থেকে বাঁচার কতই না চেষ্টা তুমি করো, লেকিন শেষ তক তুমি বাঁচতে পারবে না মৃত্যু থেকে। লেকিন জাহান্নাম থেকে বাঁচা কতই না সহজ, লেকিন তুমি বাঁচার চেষ্টা করো না। কি কইছে বলেন? মৃত্যু থেকে বাঁচা সহজ না কঠিন? শুধু কঠিন? শুধু ইম্পসিবল না মোস্ট ইম্পসিবল? আরে নেক্সট মোস্ট ইম্পসিবল কি? শুধু পৃথিবীতে একটাই অসম্ভব, মৃত্যু থেকে বাঁচা। বলেন 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 বলেন, কি বলছি বলেন? আর পৃথিবীতে সবচেয়ে সহজ জাহান্নাম থেকে বাঁচা। সুবহানাল্লাহ বলেন। আর সেই মৃত্যু থেকে বাঁচার জন্য সে চেষ্টা করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আইসিইউতে। বুঝেন না? অথচ এখান থেকে তুমি বাঁচতে পারবে না। বলেন কি বলছি? স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ব্যয় করো, মৃত্যু থেকে বাঁচার জন্য পারবে না। অথচ কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো মুজাহিদকে, কোনো আল্লাহওয়ালাকে আল্লাহর কলিজা থেকে 1 টাকা দিয়ে দাও, হইতে পারে জাহান্নাম থেকে মুক্তি। কি বুঝলাম? কি করল? বুঝলেন? রাসূল সাহাবাদের মেয়েদেরকে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকতারাকুন্না মিন আহলিন নার। আল্লাহর নবী বলেন, হে মেয়েরা সাদাকা করো, আমি তোমাদেরকে দেখছি তোমাদের অধিকাংশ জাহান্নামী। উরিতুকুন্না আকতারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য তাসাদদাকনা, সাদাকা করো। ওয়ালাউ বিশিক্কি তামারিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও একটা খেজুরের ছিলকা দিয়ে হলেও। কি বুঝলেন? বুঝেন? কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বলেন না। সাদাকা কি? জাহান্নাম থেকে। আর কোটি কোটি ডলার দিয়ে দাও, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে? লেকিন মৃত্যু থেকে বাঁচার জন্য কত টাকা খরচ করতে রাজি? এবার জাহান্নাম থেকে বাঁচার জন্য এখন ব্যাগ পাঠায় না, 2 টাকা দিব। আমার এটা বুঝে ধরে না, 2 টাকা কেমনে দেয় ব্যাগের মধ্যে? হ্যাঁ ওই ব্যাটার নাই, ভিন্ন কথা। কি একটা চা এখন 2 টাকা দিয়ে পাওয়া যায়? পান আধা কিলো পান পাওয়া যাবে 2 টাকা দিয়ে। সুপারি 700 টাকা কিলো। বাংলাদেশের ইতিহাসে বলে সুপারি এত দাম কখনো আর হয় নাই। আমি কি আল্লাহ এর জন্য 7000 হয়ে যায়, যেমন এই সৈদানার কেউ আর না খা। আর বেশি হলে তো আমগো লাভ, বাঞ্ছানগরবাসীর লাভ, ঘরে ঘরে সুপারি। পারাল দেখেন না, তাসাদদাকনা। এই জন্য হাল্লাকা মিন সাদাকাত তাখফিন, হ্যাঁ নাকি তুখফিন না তাখফিন? খাফিয়া তুখফা। হাল্লাকা মিন সাদাকাতিন তুখফা, আছে কি তোমার কোনো গোপন সাদাকা? হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ, এটা ওমরের গায়ে শুনছাস? হ্যাঁ আমার ছেলেটা গায়ে দেয় ইউটিউব। হাল্লাকা সাদাকাতুন তাখফা, আছে কি কি গোপন কোনো সাদাকা? যেটা মা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, যেটা তুমি আর তোমার রব জানে, আর পৃথিবীর কেউ জানে না। ইস আর কি মজা! গোপন থেকে গোপনে সাদাকা করবেন, জানো ডান হাতে দিবা, বাম হাত যেন না জানে। তাআলামা শিমালু, তোমার বাম হাত যেন না জানে, এমন গোপন থেকে গোপন সাদাকা তুলে দাও। চুপে চুপে মাদ্রাসায় এসে এসে চালের বস্তা দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচাও। কি বলছি বলেন? গোপন থেকে গোপনে সাদাকা দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচাও। মাশাআল্লাহ, বাচ্চারা ব্যাগ নিয়ে এসছে। গোপন থেকে গোপন সাদাকা দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এখন মারহাবা দিলে 5000 টাকা, গোপনে দিলে 5 টাকা। বলেন বাস্তব? হ্যাঁ হাসানা মিশা কান
হাসা বলে মারহাবা দিলে 5,000। আর হুজুরে সোনার মদিনায় বুঝাই দেয়, দানের খবর সোনার মদিনায় বুঝাই দাও। এই শব্দ হুজুরে কই পাইলো? আল্লাহ কইতে পারে। এই দানের খবর সোনার মদিনায় বুঝাই তো কীর্ত। আমি তো দান করার সঙ্গে সঙ্গে এটা সোনার মদিনা হইয়া আর সে আজিম হইয়া জান্নাতে বুঝাইছে। হুজুরে কল্লা গেলে অপেক্ষা করতেছে এটা। আর হুজুরে এক কথা 70,000 বার কর, দানের খবর সোনার মদিনা বুঝাই দাও। কি হয়? এই জন্য আল্লাহু আকবার কাবীরা, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান। ইমানকে তোমার ইমানকে খাঁটি করো। কন না, পরেরটা কন। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি জাওয়ামিউল কালিম রে, কি কথাটা না রাসূল বলল রে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। একজনের 70 কোটি বার কালিমায়ে তয়্যিবা হইতে পারে, আরেকজনের একবার তার চেয়েও শ্রেষ্ঠ হইতে পারে না, পারে না? কি এটা এত, এটাই না, উল্টা সিধা লাগাই গেছে। আখলিস দীনাক, বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে খাঁটি করো, বলেন তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দিলটাকে খালি করো, দিলটাকে খালি করো, দিলটাকে খালি করো, দিলটাকে আল্লাহর জন্য খালি করো। হ্যাঁ, এই জোবাই দেখ, 1 নাম্বার হলো তাখলিয়া, তাখলিয়া বলো তাখলিয়া। 2 নাম্বার হলো তাজকিয়া, 3 নাম্বার হলো তামলিয়া। এই বলো কি বলছি? তামলিয়া। 1 নাম্বার হলো আগে দুধের মধ্যে বর্তন, পাতিলের মধ্যে দুধ রাখবা। 1 নাম্বারে হলো তাখলিয়া, আগে যেটা আছে এটা ফেলে দাও, আগে যেটা আছে এটা ফেলে দাও। 2 নাম্বার হলো তাজকিয়া, এটা ভালো করে মাজো, ভালো করে মাজো। 3 নাম্বার হলো তামলিয়া, এবার দুধ দিয়ে ভরে দাও। কি বলে? এখন আমগোটার কি অবস্থা? হ্যাঁ, আমগোটা নষ্টর মধ্যে ডালি দিছি। গত 10 দিন আগের ভাতের ফাইলের মধ্যে নতুন দুধ ডালি দিছি। দুধে ওখানে পয়রাই কই আমি নাই। বলেন না বাস্তব না বাস্তব? দুধে ওই পাতিলে যায় আর সঙ্গে সঙ্গে কি কর, নষ্ট। দুধ সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেছে। কিনলে নষ্ট হয়েছে দুধটা, নষ্টের ভিতরে পচা পাতিলে ঢালছে। এজন্য আগে কি বলে, এই যা আছে ফেলে দে। 2 নাম্বার এটা ভালো করে পরিষ্কার কর। 3 নাম্বার এবার ভরে দে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে জানে আল্লাহর কাছে 3 বর্ণ এত দামি কেন? লাম, আলিফ, হা। বলেন এই 3টা হরফ আল্লাহর কাছে এত মজা কেন? নিজের নাম ডাকছে 3টা দিয়া, কালেমায়ে তয়্যিবা লিখছে 3টা দিয়া। সুবহানাল্লাহ, নিজের নাম ডাকছে কয়টা দিয়া? কি কি? আলিফ, লাম, হা। আর লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন হরফ আছে? কে জানে লার মধ্যে রব কি পরিমাণ শক্তি রেখে দিয়েছে। লার তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে জবে করে দে, লার তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে উপড়ে ফেল, লার তলোয়ার দিয়ে, লার খন্তি দিয়ে সমস্ত গায়রুল্লাহকে দিল থেকে উপড়ে ফেলো। হ্যাঁ, লা লা দিয়ে সব বের করে দাও। হায় রে, নানুপুরি কেমনে পড়ছিল কালেমায়ে তয়্যিবা? হযরত নানুপুরি কালেমায়ে তয়্যিবা,
নানুপুরি কালেমায়ে তৈয়বা। তোরা তো বেশি বুঝোস না। নানুপুর মাদ্রাসায় মাহফিলের সময় গোডাউনের জিম্মাদার থাকতে হয়। চালের গোডাউনে কেউ, আলুর গোডাউনে কেউ জিম্মাদার আছে। তা আমারে দিছে জিম্মাদারি কোথায়? চালের গোডাউনে। তো হাজার হাজার টনে টনে চাল, তো ওখান থেকে বাবরসিরা নিতে থাকে। এই ফরিক 10 বস্তা আমরা লিখে রাখি, শুধু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে লিখে রাখি। এখানে 10 বস্তা, এখানে 20 বস্তা। আমরা এই কাজের জিম্মাদারি ছিল আমার। এখান থেকে উঠা যায় না, এমন এক অবস্থা, অর্থাৎ 24 ঘন্টা ডিউটি। লেকিন হযরত নানুপুরি বয়ান শুরু করে দিয়েছে ফজরের পরে। কিসের আবার ডিউটি মিউটি, অত ডিউটি কথা পর যেই শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মন চায় হুজুরের মতো করে শোনাই আমরা গল্প। হায় রে, যে যেখানে আছে দৌড়। আরে বসতি বাবুসি তো দৌড়, বুঝলেন না? আরে মানে কেমন কেমন যেন হয়েছে। এটার উদাহরণ কি দিয়ে দিবেন আপনি? যে যেখানে আছে দৌড়, আইসা মাঠে হাজির। যে যে অবস্থা আছে এই অবস্থা করে বসে গেছে। কি এদের ডাক কেমন ছিল? হ্যাঁ, কেউ জামা ছেড়ে ফেলতেছে, কেউ বেহুশ হয়ে গেছে, কেউ লাফাইতেছে, কেউ দৌড় দিতেছে, কেউ পুকুরে পড়ে যেতেছে। এই আয়াতের পরে আর কোনো শব্দ হুজুরের নাই। কি করবে হুজুর? এভাবে খামোশ হয়ে গেছে। পিছন দিয়ে হযরত মাওলানা জমিরুদ্দিন 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, মানুষ তো পাগল সব। হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাহুল্লাহ আয়েশা, ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। হুজুরে মাইক ধরছে, নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সুলতানাবাদ নানুপুরি আস্তে উঠে গিয়ে হুজুরকে নিয়ে দরজা ঢুকে তালা মারি দিছে, বাইরে লাগাই দিছে। হুজুরের রুমের কাছে গা জমিরুদ্দিন সাহেব বয়ান শুরু করছে, বাস মজলিস শান্ত হয়ে গেছে, মজলিস হুশে ফিরে আসছে। আচ্ছা, কি ছিল এই মানুষগুলো? এদের সাথে এদের মালিকের সম্পর্ক কেমন ছিল? তো 1450 বছর পরের মানুষগুলো যদি এমন থাকে, তো ওই সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে কেমন করছে? কেন ছাড়ছে সমস্ত বিবি, সমস্ত বাচ্চা, পৃথিবী সব ছাড়া দিয়েছে কেন? একজনকে দেখছে তো কেমন দেখছে? কি হয়? নষ্ট হয়েছি আমরা, নষ্ট হয়েছি কি? কি পরিমাণ নষ্ট হয়েছি? আমি কি পরিমাণ নষ্ট হয়েছি? আমি আওয়াজ দিতেছি, আমার 50 গজের মানুষগুলো আসার কি নাই, অনুভূতি কারো নাই। কি এরা নষ্ট হয়েছে না আমি নষ্ট হয়েছি? আমি 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 কি? হয়তো বা এই মানুষের কোনো উস্তাদও এখন বয়ান শোনে না, এমন ঘুরে আমি যে নষ্ট এর লেগে। কালকে না পরশু, ওই গত শুক্রবারে এক দোস্ত আমাকে বলল, হুজুর কি দৃশ্য দেখলাম। আমি বয়ান করছি, আমার পর আল্লামা অলিপুরি বয়ান করছে। হুজুর হাজার হাজার ছাত্র, মাদ্রাসার ছাত্র, এরা মোবাইল টানে। আর আমার কাছে মনে হয়েছে আল্লামা অলিপুরি গত শুক্রবারের বয়ান, এটা কেউ শুনে নিবা। আচ্ছা কি বার? গত শুক্রবারের বয়ান আল্লামা অলিপুরি কেউ শুনে নিবেন। আমার মনে হয়েছে আসমানের নিচে জমির উপরে পৃথিবীর শ্রেষ্ঠ বয়ান। আরেক কি বয়ান করছে রে, সুবহানাল্লাহ। লেকিন ওই জালেম মোবাইল টিভি। একজন আমাকে বললো যে আমি এই দৃশ্য দেখে হয়রান হয়ে গেছি। আল্লামা অলিপুরি বয়ান করছে, ওরা মোবাইল টিপছে। কি পরিমাণ নষ্ট হয়েছে জাতি! বাস্তব না বাস্তব? এই জন্য দিলটাকে আল্লাহর দিকে ফিরান। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়াযকুর ইসমা রাব্বিক। পড়েন, ওয়াযকুর ইসমা রাব্বিক। পড়াও সূরা মুজাম্মিল, পড়াও।
ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। জিকির করো আর সমস্ত মাখলুকাতকে দিল থেকে বের করো। কি তরজমা? খুদার কসম, আল্লাহর কসম, আমার মনে হয় ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা জিবরিল বুঝে না, আমার মনে হয়। আরে কথা কর, রব যেটা বুঝাতে চায় এটা আমরা কেউ বুঝি নাই, মনে হয় বুঝেন না কি বলছি। রব যেটা বুঝাতে চায় আমরা কেউ কি আপনি তাফসীরে কবরে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। তাবাত্তাল তাবতীলা আমি পড়ছি ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা লাগায় পড়ছি, কয়েকদিন লাগায় পড়ছি হারামে বসে বসে, যে বিষয়টা কি, এটা কি বলে আল্লাহ, এটা কি বলে। ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। কি বলছে? واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। তারপরে কি? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা। ওয়াদারনি, দেখো দেখো পড়বে, ওয়াদারনি আমাকে, ওয়াদারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা এই মৃত্যু ইয়াহুদীদেরকে ছেড়ে দাও, আমাকে আর এদেরকে ছেড়ে দাও, একা ছেড়ে দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে যাদেরকে সারা পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে ওয়ামাহিলহুম কালিলা অল্প দিনের জন্য আমাকে ছাড় দিয়ে দাও, আমাকে সুযোগ দিয়ে দাও। আর কি কইতো? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে ওয়ামাহিলহুম কালিলা। এবার বলে ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তাআমান দা গুসসাতিন ওয়া আযাবান আলীমা ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাতীবান মাহিলা। বলে কি? এবার কয় তোর বিশ্বাস হয় না? তোর বিশ্বাস হয় না? দেখ, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা কামা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। এবার উদাহরণ দিছে, হ্যাঁ, ফাসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। এরপরে কি বলে? এবার কয় ফাকাইফা তাত্তাকুন, বাঁচবে কিভাবে? ইয়াউমাই ইয়াজালুল বিলদানা শিবা, যেদিনের প্রকম্পতায়, যেদিনের ভয়াবহতায় বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে, সেদিন বাঁচবা কিভাবে? ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। বলেন কি পরিমাণ ছেড়ে দিতে বলছে পৃথিবীকে, সব ছেড়ে দাও, দিল থেকে সমস্ত হারাম বের করো, গায়রুল্লাহ বের করো দিল থেকে। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়া তাকাত্তা ইলাইহি তাকতিয়া। সুবহানাল্লাহ, আমি এটা পয়লা যে কারে শোনামু তাও পাইতেছিলাম না। আমার আরব, এক আরব আমার সাথে বসে পড়তেছিল, এক আরব, কোন দেশে জানি না। আমি ওকে তাফসীর কবির থেকে আয়াতগুলো শোনাচ্ছিলাম, ও বলতেছে খাল্লে বলে এটা রেখে দাও, এটা কাসির পড়া, বুঝলেন না? এত ডিফে যাইও না, ওই উপরেরটা পড়া। মনে হয় বুঝো নাই কি বলছে, বললাম একদম বুঝেন না। তুমি যে ভিতরে গেছো এত ভিতরে যাওয়ার দরকার নেই, তুমি ওই এফে কাছে পড়ো, যাও তুমি এটা থো থো, রুহুল মানি থো, আরে তাফসীর কবির থো, তুমি ওই বাইরেরটা পড়ো, বুঝেন নাই? এত তো এগুলো 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 বুঝতেও আর কেউ চায় না। এগুলো রব কি বলতে চাচ্ছেন বুঝতেও আর কেউ চায় না। বাস্তব না বাস্তব? কোন আয়াত বাদ দিবেন কোরআনের? ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। হাকিমুল উম্মত বলেন জায়েজ মহব্বতগুলো কমায় দাও। কি বলছে বলেন? আমি কালকে আগের দিন বসি কাশফুল মারিফাত, কাশফুল মারিফাত আমরা তো না চুরি করে কিতাব দাও, চুরি করে আমি কই আনছি। উনি জিদ্দা থাকতে ওনার কিতাবখানা থেকে আমি এটা লই আসছি। আমি কালকের আগের দিন আলহামদুলিল্লাহ এই বৃহস্পতিবার রাতে সেহরি খাইয়া, বুধবার রাতে সেহরি খাইয়া
অল্প সময় বাকি ছিল, তো এটা করছি। এই আয়াত পেয়ে গেছে। হাকিমুল উম্মত বলেন তাবাত্তাল ইলাইহি তাবতিলা, জায়েজ মহাব্বত কম করো। সুবহানাল্লাহ, কি বলছে বলেন? আর কিভাবে মোবাইলের মধ্যে ঢুকে গেছে মৌলভী? আমার মোবাইলের কাছে আসে না নাই আমি এটাও করতে পারতাম, এটা রয়েছে চুপ করে রয়েছে। আমার এখন কেউ, পৃথিবীর কেউ আমার আর ফোন দেয় না, আমার বাইরেও দেয় না। জি জ্ঞান তারা ফোন দিলে আপনি বলেন বলেন, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, শুধু আমাকে রাখো। হ্যাঁ, আল্লাহ কি বলে, বলে কি কোরআন, বলে কি, কি বলে? শুধু কাকে রাখো? শুধু আমাকে রাখো, আমাকে রাখো, আমাকে নিয়ে থাকো। বলেন আমাকে নিয়ে থাকো, আমাকে নিয়ে বুঝো, আমাকে নিয়ে ঘুরো। আরে হুজুরের বিষয়ে হুজুর সব সময় বলতেন একা একা চলো, একজনকে নিয়ে চলো। কি তারে একা একা চলো। গত বছর হজের সফরে আমি সূরা মুজাম্মিল পুরাটা তাফসীর করছিলাম আমাদের হোটেলে, 3-4 দিন লাগায়া আমি পুরা তাফসীর করছি সূরা মুজাম্মিল। তাইলে কি বলছে বলেন? সারাদিন ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, 3-4টা পত্রিকাতে উনি ব্যস্ত, তিনি 3-4টা নিউজ নিয়ে ব্যস্ত, অথচ ওনার নিউজ রচিত হচ্ছে কিন্তু কবরে, হাসরে, মিজানের ফুলসরাতে ওনার নিউজ কিন্তু লেখা হচ্ছে। বুঝো না কথা, ওনার নিউজ কিন্তু কি হচ্ছে? লেখা হইতেছে, ওনার নিউজ লেখা হইতেছে, ওনার নিউজ লেখা হইতেছে। হায় রে, এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। একটু একটু জিকির করো, একটু একটু জিকির করো। এই সরি, একটু একটু জিকির করো না বেশি বেশি জিকির করো? আচ্ছা, কোন ইবাদতের সাথে শুধু বেশি লাগাইছে বলে না? আর আমরা কোন ইবাদত সবচেয়ে কম করছি? বাস্তব না বাস্তব? যেটা করতে রব কি সবচেয়ে বেশি করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, আমরা সেটাই করছি কি সবচেয়ে? ওয়াজে আর জিকির নাই, জুমাতে আর জিকির নাই, নামাজে আর জিকির নাই। আমি একবার জায়গা তারাবির নামাজ পড়ছিলাম একদিন বাংলাদেশে, বুঝছেন নি? আল্লাহ গো, আমার মনে হয় অবসরপ্রাপ্ত এবং রানী কমপক্ষে 100 জন সচিব ওই মসজিদে নামাজ পড়ছে। 100 জন। আমার ডান দিকে তিনিও সচিব, এদিকে তিনিও সচিব, 2 জন সচিব আমার দুই পাশে তারা নামাজ। বুঝেন তো বাংলাদেশে কোন মসজিদটা হবে এরকম একটা বিখ্যাত মসজিদ, যারা আশেপাশে 10 তলার নিচে বাড়িয়ে নাই, কথা কন, এরকম একটা মসজিদ। হুজুরে নামাজ পড়েছে কি দিয়া জানেন? আলাপ তারা সূরা নাস এদ্দুর। টোটাল 29 রাকাত নামাজ হুজুর কেবলার সময় লাগছে 40 মিনিট। দুটো কম্পিউটার ফেল। আমি দুনিয়াত নাই, আমারে একজনে নিয়ে গেছিল, এক দোস্ত আমারে নিয়ে গেছিল, কয় আইয়েন এক সুন্দর জায়গায় নামাজ পড়ান। ওই দিকে হিসেবে বাগিয়ে গেছে। হুজুর আমনে যে আমারও লই ছুটবেন, আমি তো বুঝছি আমি হিসেবে বাগিয়ে গেছি। সে এভাবে নামছে, আল্লাহ। আমি এদুর শুরু করছি সুবহান, উনি বলতেছে আমি আল্লাহ, একবার অর্ধেক। আমি রুকুত সেজদাতে উনি আমনে যাওয়ার আগে আগে হুজুর উঠে গেছে। আপনি আমি শুরু করেন না, আমি না হুজুরে পরে নাম করবো,
আপনি হুজুরের পরে নামতে হবে, এখনো শুরু করেন নাই, হুজুর উঠে গেছে। এই মৌলবী আল্লাহু আকবার কাবীরা, তার নামাজে যে মালিক তারে কি পুরস্কার দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আমার ক্ষমতা থাকতো আমি জুতা দিয়ে দুগা বাড়ি দিতাম তারে। আমি জানি আমার এই রিপোর্ট তার কাছে যাবে, আমার এই ওয়াজ তার কাছে যাবে। বুঝেন নাই? নাম বলি না, বদনাম হবে। এটা নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, বলেন আই লিতাযকুরানি, নামাজ পড়ো কলিজার জিকিরটাকে মুখে প্রকাশের জন্য। সুবহানাল্লাহ বলেন। কি তর্জমা করছি বলতে? কলিজার জিকিরটা যদি এটা হয়ে যায়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিকির। কিসের নামাজ এটা? কিসের নামাজ এটা? কি এর নামাজ এটা? কিসের নামাজ? এই নামাজ কেন করছে উনি? উনি কাকে খুশি করলেন? এই মুসল্লিগুলো বুঝি তাদের খুশি হয়েছে? একটা মুসল্লি খুশি হয়েছে? প্রত্যেকে মনে মনে ভাবতে পাঠা চোরেও কিন্তু চোরে ভালো কয় না, মাতে না। চোরেও কিন্তু চোরে কি আমগো টুম চোরে এক বাড়ির গরু চুরি হয়েছে, এটা আলোচিত ঘটনা। পরে ওই চোর আর চোরের বউয়ে অনেক দিন পরে ঝগড়া লাগছে, রাত্রে বেলা। কি লাগছে? ঝগড়া লাইগা চোরের বউয়ে কয়, তুমি যে অমুক বাড়িতে গরু চুরি করছিলা, আমি কি কাছে কইছিলাম? বাড়ির ঘরের পাশের বেটা এই ঝগড়ার থেকে এই শব্দ শুনে ফেলছে। পরের দিন জানাই দিছে, পরের দিন ধরিয়ে লাইছে। চোরের বউ চোরে কিন্তু কি কয় না। আপনি যে হুজুরে এইভাবে নামাজ পড়ছে, এই হুজুরের বুঝি মুসল্লিরা খুব ভালো কইছে। আর যদি হুজুরটা সুন্দর করে নামাজ পড়তো তো 10 জন হয়তো চলে যেত। আমাদের কাজ আছে, ব্যস্ততা আছে, আমরা চলে যাই, লেকিন 90 জন তাকে ভালো বলতো। বলতো না? বলতো না? হুজুরে কারে খুশি করছে, কারে নারাজ করছে? আমার বুঝে ধরে না হুজুর, হুজুর আমার বুঝে ধরে না। কি এটা কি শুধু এক মসজিদের দৃশ্য না, বাংলাদেশে অসংখ্য মসজিদের দৃশ্য। হ্যাঁ, এক মসজিদের দৃশ্য না, অসংখ্য মসজিদের দৃশ্য। তাইলে ওয়াযকুর ইসমা রাব্বিক কেমন হলো? সুন্দর করে পড়েন, আজ নয় কাল পুরো শহরে কোথায় সাত হবে অমুক মসজিদের নামাজ সুন্দর। কি বলছি? আজকে ফজরের সময় আমার যে মসজিদের সামনে খাড়া করাইছে, আমার ড্রাইভাররা একামতের 5 মিনিট আগে দাঁড়ানোর নির্দেশ, ফট করে এতে খাড়া করাইছে। আমি চোখ খুলে দেখি যে এক বড় মসজিদের সামনে খাড়া করাইছে। আমি মনে মনে কই, তুমি তো মনে করছো এটা বড়, কিন্তু এটার ইমামের তেলাওয়াত কিন্তু সুন্দর না, পরিচয় দিতাম না। পরে ঠিক মতোই তাই বাড়াল। তাহলে আমি জিকির করব, আমি জিকির করব এখানে আর এখানে, এখানে আর এখানে, এখানে আর এখানে। তাইলে একটা জিকির আরেকজনের 70,000 বারের জিকিরের চেয়েও দামি। আমি কি বুঝাইতে পারছি? সব কথা খোলাসা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ।